2024 সালের শেষ লগ্নে এবং 2025 সালের আগমনে এক নতুন পালা এবং আপনাদের আসলে প্রথম তাই পালার মধ্যে নাচে গানে সুরে তালে পাঠে ঝাঁপে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ ভাই বলে ক্ষমা করে দেবেন। তাই পালাখানি নেওয়া হয়েছে সারাবলির একটি পাতা থেকে। নৃত্যরূপে পালাখানির নাম রাখা হয়েছে সত্যভামার মান ভঞ্জন হইতে মর্তভূমে পারিজাত পুষ্পের তাই শুরু করতে চলেছি অজিত মাহাতো রচিত, দিলীপ মাহাতো পরিচালিত, বিনা বাণী ছৌ নৃত্য বিকাশ কেন্দ্রের সমস্ত ছৌ শিল্পী দ্বারা অভিনীত 2025 সালে ধর্মমূলক পৌরাণিক পালা সত্যভামার মান ভঞ্জন হইতে মর্তভূমে পারিজাত পুষ্পের আনয়ন। ওদিকে ব্রহ্মা বলে বলিয়ান হয়ে নরকাসুর আপনাদের মহান বন্ধের দিকে করিচ্ছেন আগমন। আর শোনো শোনো বড় বাচ্চারে ঈশ্বর ঈশ্বর আপনাদের আরো উদ্ভাসিত মহান মধ্যে নৃত্য পরিবেশন করে দেখালেন স্বর্গীয় দুর্যোধন মাদন ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে জেলার স্বনাম ধন্য ছৌ শিল্পী বিপ্লব সিং সর্দার।
খাড়া করতে পারবে না। ওদিকে অদিতি মাতার কানের কুন্তল ছিনিয়ে নিয়ে নরকাসুর চলে গেলেন। আর ওদিকে সর্বপুরে ব্রহ্মদেব ও মহাদেব আগমন করছেন। আর কত আছে কত যায়, আর আসা যাওয়া বিরাম নাই
সৃষ্টিকর্তা ব্রহ্মদেব। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র বলছেন, হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, হে সংহারকর্তা, হে সংহারকর্তা মহাদেব, বলুন দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। বলো। সঙ্গে সঙ্গে মহাদেব বলছেন, বলো বলো দেবরাজ ইন্দ্র, অসময়ে কিবা হেতু ব্রহ্মলোকে তব আগমন। হে মহাদেব। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র বলছেন, হে মহাদেব, হে ব্রহ্মদেব, নরকাসুরের অত্যাচারে থাকিতে পারি না মরা স্বর্গপুরে, আমাদের রক্ষা করুন প্রভু। নরকাসুরের এত সাহস, মাতা অদিতির কুন্তল সে ছিনিয়ে নিয়ে গেছে। বলুন। সঙ্গে সঙ্গে মহাদেব ব্রহ্মদেবকে বলছেন, বলুন সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আপনি তো বর দিয়েছেন নরকাসুরে, নরকাসুরে কিভাবে হবে নিধন, আপনি তা বলুন। শোনো শোনো মহাদেব, নরকাসুরকে আমি বর দিয়েছি স্বর্গ মর্ত পাতাল তিনপুরে, দেবতা দানব গন্ধর্ব কিন্নর কারো হস্তে হবে না তার মরণ, তবে আছে তার মরণ। আমি তাকে বর দিয়েছি মানব হস্তে হবে তার মরণ। তাই শোনো শোনো দেবরাজ ইন্দ্র, অতি শীঘ্রই তোমাকে যেতে হবে মর্তভূমে। মর্তভূমে নারায়ণ মানব জনিতে জন্মগ্রহণ করেছেন, দ্বারকায় কৃষ্ণ রূপে বিরাজমান করছেন। তাই তোমাকে যেতে হবে দ্বারকাতে। দ্বারকাতে গিয়ে শ্রীকৃষ্ণকে বলবে, সে যেন আমাদের কথা মতো নরকাসুরকে হত্যা করে তবেই স্বর্গপুরে শান্তি বিরাজমান হবে। ঠিক আছে প্রভু, ঠিক আছে প্রভু, আমি চললাম দ্বারকাপুরীতে। এই স্বর্গপুরের শান্তি বিরাজ করার জন্য আমি চললাম দ্বারকাপুরীতে। ওদিকে দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ সত্যভামা নিজ রাজসভার দিকে করিছেন আগমন। ভরা নদীর তীরে রাস্তার উপরে যতগুলো ঈশ্বরের মাথায় বেড়ে আমাদের যে জয়
এদিকে দ্বারকানগরে সত্যভামা ও শ্রীকৃষ্ণ বিরাজমান করছেন, আর ওদিক থেকে ইন্দ্রদেব আগমন করছেন নগরে। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন, একই দেবরাজ ইন্দ্র, হঠাৎ করে কিবা প্রয়োজনে মর্তভূমে দ্বারকাধিপতিতে তোমার আগমন। হে বাসুদেব, নরকাসুরের অত্যাচারে থাকিতে পারি না আপনার স্বর্গপুরে। নরকাসুরের ভয়ে স্বর্গপুর থেকে সমস্ত দেবগণ পলায়ন করেছে। অহংকারী নরকাসুর অদিতি মাতার কুণ্ডল ছিনিয়ে নিয়ে গেছে। চিন্তার নাহিকো কোনো কারণ, ফিরে যাও তুমি স্বর্গপুরে। অহংকারী নরকাসুরে এখনই আমি পাঠাইব যমের দুয়ারে। যাও দেবরাজ, তুমি আনন্দিত মনে স্বর্গপুরে ফিরে যাও। প্রণাম তব চরণে প্রভু, প্রণাম তব চরণে। আমি চললাম স্বর্গপুরে। সঙ্গে সঙ্গে সত্যভামা বলছেন, স্বামী দেবতা আমার, স্বামী দেবতা আমার, আমিও যাইব তোমার সঙ্গে যুদ্ধক্ষেত্রে। হে প্রিয়ে, যুদ্ধক্ষেত্রে তব কিবা প্রয়োজন? তুমি তো জানো স্বামী, কোন কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি। শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আমি হলাম সত্রাজিৎ রাজার কন্যা, আমিও যুদ্ধে পারদর্শী, তাই আমিও যাব তোমার সঙ্গে যুদ্ধ করতে। তবে তাই চলো সত্যভামা, আমরা দুজনে এখনই গিয়ে নরকাসুরে হত্যা করে পুনরায় ফিরে আসবো। যেখানে থাকবে না কেন, আমার হতে তোমার কিছুতেই রেহাই নেই, আমার হতে তোমার কিছুতেই রেহাই নেই। ডাকে বলে নরকাসুর বলে আমার রাজ্যে শ্রীকৃষ্ণ, তুমি এসেছো আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। সর্বমর্ত মাতাল দিন বলে কোনো দেবগণ পায়নি মোর সঙ্গে। তুমি তুচ্ছ মানব হয়ে মোর সঙ্গে করিবে যুদ্ধ। দেখি তব বাহুতে কত শক্তি। কে মাতা তুমি, হঠাৎ করে যুদ্ধক্ষেত্রে কিবা হেতু তব আগমন? আমি হে বাসুদেব, আমি হলাম ধরতি মাতা, আমি হলাম নরকাসুরের মাতা। তুমি আমার পুত্রকে হত্যা করেছো বাসুদেব। আমার পুত্র নিশ্চয়ই পাপী ও অহংকারী হয়েছিল, তাই তোমার হাতে হয়েছে তার মুক্তি। আমার পুত্রকে তোমার বড় মতোই আমি পেয়েছিলাম, আজ তোমার হাতেই তার হয়েছে মুক্তি। শোনো বাসুদেব, এই কুন্তল তুমি ফিরিয়ে নিয়ে যাও স্বর্গপুরে। অদিতি মাতাকে ফিরিয়ে দেবে এই কুন্তল। আমি তোমাকে এই কুন্তল ফিরিয়ে দিলাম, নাও এই কুন্তল তুমি নিয়ে যাও স্বর্গপুরে।
ওদিকে স্বর্গপুরে অদিতি মাতা ও দেবরাজ ইন্দ্র আগমন করছেন। একই হঠাৎ করে স্বর্গপুরে দ্বারকাধিপতি আপনি। শোনো শোনো দেবরাজ ইন্দ্র, আমি তোমাদের স্বর্গপুরের শান্তি বিরাজমান করার জন্য ছুটে এসেছি। এই নাও অদিতি মাতার কুন্তল আমি তোমায় ফিরিয়ে দিলাম। এই নাও অদিতি মাতার কুন্তল আমি তোমায় ফিরিয়ে দিলাম। শোনো শোনো দেবরাজ ইন্দ্র, শোনো দেবরাজ ইন্দ্র, আজ আমি তোমাকে একখানি উপহার দিতে চাই। এই নাও অদিতি মাতার কুন্তল তুমি ফিরিয়ে নাও। ওদিকে সত্যভামা ছুটে আসছেন স্বর্গপুরে। কি সুন্দর মনোরম দৃশ্য, কি সুন্দর গন্ধ, কোথা থেকে ভেসে আসছে এই গন্ধ। এত সুন্দর গন্ধ তো কোনোদিন আমি পাইনি। শোনো শোনো দেবী সত্যভামা, এই গন্ধ স্বর্গপুরের পারিজাত পুষ্পের এই গন্ধ। সত্যি এই পারিজাত বৃক্ষ তো আমি কোনোদিন দেখিনি। শোনো শোনো সত্যভামা, আজ আমি তোমায় আশীর্বাদ দিলাম। তুমি চির যৌবনা থাকবে, তুমি চির যৌবনা থাকবে। এদিকে দেবতাদের মনে আনন্দ হলো, তাই দেবতারা পুনরায় ফিরে চললেন নিজ নিজ আলোয়। দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ দ্বারকায় নিজ রাজসভার দিকে করছেন আগমন। হ্যালো আর সবাই বলে মাথায় মোর পালো কি স্বভাব ই মাথায় মোর পালো কি স্বভাব তবে কালিয়া দম ই ধরলে কালিয়া দম ই ধরলে অথা করে কিছু কি প্রেম শিখালে ঠাকুর জানে না
সেনাধিপতি শ্রীকৃষ্ণ দ্বারকার নিজের রাজসভার দিকে করেছেন আগমন। আর এই শ্রীকৃষ্ণের ভূমিকায় আপনাদের আরো উদ্ভাসিত মহান মঞ্চে যিনি নৃত্য পরিবেশন করে দেখাবেন সে হলো স্বর্গীয় ওস্তাদ দুর্যোধন মাহাতোর ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে জেলার স্বনামধন্য ছৌ শিল্পী খগেন সিং ইলায়া।
এদিকে দ্বারকা নগরীতে শ্রীকৃষ্ণ ঠাকুর বিরাজমান করছে, আর ওদিকে প্রতিদিনের মতো রুক্মিণী শ্রীকৃষ্ণ ঠাকুরকে পূজা করার জন্য আগমন করছে। ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে রাধে কৃষ্ণ গোবিন্দ देवाय गोविंदाय गोविंदाय कृष्णाय गोविंदाय हे कृष्ण करुणा सिंधो जगत्पते गोपेश गोपिका हे स्वामी
গোবিন্দ হরে মুরারি নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নারায়ণ বাসুদেব ওম নমঃ ভগবতে নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, তোমার লীলা বুঝা ভার। সঙ্গে সঙ্গে সত্যভামা নারদ মুনিকে বলছেন, আসুন আসুন মুনিবর, সত্যভামার প্রণাম গ্রহণ করুন। হে দেবী, হে দেবী, স্বর্গলোক থেকে তুমি ফিরে এসেছো, তাই আজ তুমি এত আনন্দিত তো তোমাকে কোনোদিন দেখিনি। হে মণিবর, আমার আনন্দের কারণ তুমি জানো না মণিবর, আমার আনন্দের কারণ তুমি জানো না। দেব মাতা আমাকে আশীর্বাদ দিয়েছে, বর্তধামের নারী হওয়া সত্ত্বেও আমি চির যৌবনা থাকবো, তার আশীর্বাদ দিয়েছে আমায় দেব মাতা। সত্যি সত্যি প্রভু, তোমার লীলা বুঝা ভার। এদিকে সত্যভামাকে তুমি চির যৌবনা হওয়ার আশীর্বাদ দিয়েছো, আর ওদিকে তুমি গোপনে রুক্মিণীকে এনে দিয়েছো স্বর্গ থেকে পারিজাত পুষ্প। একদিনে তুমি দুই পাখি মেরেছো প্রভু, ওদিকে রুক্মিণীও থাকবে চির যৌবনা, আর এদিকে সত্যভামাও থাকবে চির যৌবনা। তোমার লীলা বুঝা ভার প্রভু। আমি এখন আসি প্রভু। নারায়ণ নারায়ণ নারায়ণ। সঙ্গে সঙ্গে সত্যভামা বাসুদেবকে বলছেন, হে বাসুদেব, হে বাসুদেব, নারদ যা বলে গেল তা কি সত্য? যদি সত্য হয় তাহলে তোমার সমস্ত কথাই মিথ্যা। তুমি আমায় কথা দিয়েছিলে সকল স্ত্রীর থেকে আমাকে তুমি বেশি ভালোবাসবে। তবে কেন তুমি এই ছলনা করেছো প্রভু? পারিজাত পুষ্প তুমি স্বর্গ থেকে নিয়ে এসেছো, অথচ আমাকে সেই কথা জানালে না, সেই কথা তুমি গোপন রাখলে। তোমার এই জিতা আমি বুঝতে পেরেছি প্রভু। তোমার বিবাহিত স্ত্রী হওয়া সত্ত্বেও তুমি আমাকে রুক্মিণীর যে কম ভালোবাসো, তাই তো তুমি রুক্মিণীকে গোপনে এনে দিয়েছো পারিজাত পুষ্প। হে প্রভু, হে প্রভু, আমি প্রতিজ্ঞা করে বলছি প্রভু, যদি তুমি আমাকে এরপর স্বর্গ থেকে পারিজাত পুষ্প নয়, পারিজাত বৃক্ষ এনে দিতে না পারো, তাহলে আমি আমার এই ব্রত আর কিছুতেই সমাপ্ত করব না। আমি এই বসন ভূষণ ত্যাগ করে আমি চলে যাব সন্ন্যাসী বেশে গভীর জঙ্গলে। না না সত্যভামা, তুমি গভীর জঙ্গলে যাবে না সত্যভামা। ফিরে যাও তুমি সত্যভামা অন্তঃপুরে। আমি তোমায় কথা দিচ্ছি সত্যভামা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমাকে স্বর্গ থেকে অবশ্যই তোমার এই পুণ্যব্রত সমাপ্ত করার জন্য তোমাকে পারিজাত পুষ্প আমি স্বর্গ থেকে নিশ্চয়ই এনে দেবো সত্যভামা। তুমি ফিরে যাও অন্তঃপুরে। ঠিক আছে প্রভু, তোমার কথা মতো আমি অন্তঃপুরেই ফিরে যাচ্ছি প্রভু। আমি যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে স্বর্গপুর থেকে পারিজাত বৃক্ষ এনে না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি এই পুণ্য ব্রত কিছুতেই ভাঙবো না প্রভু। আমি চললাম অন্তঃপুরে। কোথায় তুমি নারদ মুনি? অতি শীঘ্র ছুটে এসো সর্বপুরে। প্রণাম তব চরণে প্রভু। কিবা হেতু আমায় স্মরণ করেছেন প্রভু? শোনো নারদ, তুমি অতি শীঘ্র স্বর্গপুরে যাও। স্বর্গপুর থেকে তুমি বলবে আমি তোমায় পাঠিয়েছি। দেবরাজ ইন্দ্রকে বলবে সে যেন পারিজাত বৃক্ষ তোমাকে দেয়, তুমি নিয়ে আসবে পারিজাত বৃক্ষ। সত্যভামা আমার করেছে তার পুণ্যব্রত করার জন্য। তার পুণ্যব্রত ভাঙবে না যতক্ষণ পর্যন্ত সে পারিজাত বৃক্ষ পুজো না করে। যাও তুমি স্বর্গপুরে। ঠিক আছে প্রভু, আমি চললাম স্বর্গপুরে। তোমার কথা মতো আমি চললাম স্বর্গপুরে। ওদিকে
ওদিকে সর্বপুরে হরে হরে কৃষ্ণ, ওদিকে সর্বপুরে দেবতাদের মনে হয়ে হয়েছে আনন্দিত। তাই আজ সর্বপুরে দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্রের সমাস্থলের দিকে করেছেন আগমন। আর পানি দেবতাদের মনে আনন্দিত হয়েছে, ওদিকে নরকাসুর হয়েছে নিধন। তাই দেবতারা নিজ রাজসভার দিকে করছেন আগমন।
দেবরাজ ইন্দ্র বৃথাই আমাদের এই বিজয় উৎসবের আয়োজন। কই এখনো তো দেব সভায় নর্তকীদের দেখা গেল না। চিন্তা করো না দেবগণ, ওই যে দেখো নর্তকীরা ছুটে আসছে দেব সভায়। আনন্দ করো, তোমরা ফুর্তি করো। ওই যে দেব সভায় ছুটে আসছে নর্তকীরা। আর ঢোল ঢোল সাবাজে বাড়িবা আর ঢোল ঢোল সাবাজে ইবাজে ভাই সোনা কামারি সজনী রে গাগাল এভাবে রাজো সোনা কামারি সজনী রে গাগাল এভাবে
গো আর যদি ইচ্ছেছে আর ঘুমায় সর্বপুরে একই নারদ মুনি হঠাৎ অসময়ে কিবা হেতু সর্বপুরে তব আগমন। শোনো শোনো দেবরাজ ইন্দ্র, দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ আমায় এখানে পাঠিয়েছেন সত্যভামা পূর্ণ বর্ণ ব্রত পালন করবে পারিজাত বৃক্ষের তলায়। তাই পারিজাত বৃক্ষ আমি এখান থেকে নিয়ে যেতে চাই মর্তভূমি। এ তুমি কি বলছো দেবরাজ? এ তুমি কি বলছো নারদ মুনি? এ তুমি কি বলছো? তুমি তো জানো পারিজাত বৃক্ষ সর্বপুরের বৃক্ষ, তা মর্তভূমে কিছুতেই আমি দিতে পারি না। তুমি এ কোথায় জানো? এই পারিজাত বৃক্ষের জন্য মহাদেব একদিন আমায় চেয়েছিল পারিজাত বৃক্ষ, তাকেও আমি এই বৃক্ষ দিইনি। তাই এই বৃক্ষ আমি কিছুতেই দিতে পারি না নারদ মুনি, এই বৃক্ষ আমি কিছুতেই দিতে পারি না। আমি সব জানি, আমি সব জানি, তবুও আমি প্রভুর আদেশ আমাকে পাঠিয়েছেন, আমি এসেছি। তাই আমি এসেছি এখানে, তুমি অনুমতি দাও। যদি না দিবে আমি ফিরে যাই আবার মর্তভূমে। না মনিবর,
স্বর্গের সম্পত্তি আমি কিছুতেই তোমাকে দিতে পারি না। প্রয়োজনে আমি যুদ্ধ করব, তবুও পারিজাত পুষ্প আমি মর্তভূমে কিছুতেই দেব না। আমি তাহলে আসি দেবরাজ ইন্দ্র, আমি তাহলে খালি হাতেই ফিরে যাচ্ছি। এই বার্তা গিয়ে আমি প্রভুকে দেব, এই বার্তা গিয়ে আমি প্রভুকে দেব। ওদিকে সেই বার্তা একই প্রভু দ্বারকাধিপতি, আপনি হঠাৎ এই স্বর্গপুরে কেন এসেছেন? তুমি কি জানো না দেবরাজ ইন্দ্র, তুমি কি জানো না দেবরাজ ইন্দ্র, আমি পাঠিয়েছিলাম নারদকে তোমার কাছে, এই পারিজাত বৃক্ষ নিয়ে যাওয়ার জন্য। আমি তো পারিজাত বৃক্ষ নিয়ে যাওয়ার অনুমতি দিইনি। তাহলে আমাকে পারিজাত বৃক্ষ তুমি দেবে না? না, এই পারিজাত বৃক্ষ সর্বের সম্পত্তি, এই সম্পত্তির রক্ষা কর্তা হলাম আমি দেবরাজ ইন্দ্র। কাজেই এই সম্পত্তি আমি তোমাকে কিছুতেই দিতে পারি না। প্রয়োজনে আমি যুদ্ধ করতে প্রস্তুত আছি, তবু আমি তোমাকে এই সম্পত্তি কিছুতেই দেব না। তবে দেখি দেবরাজ ইন্দ্র, তব করে কত শক্তি, ধর অস্ত্র করণ, কে হয় জয়, কে হয় পরাজয়। চলে যাবে। শোনো শোনো কৃষ্ণ, তুমি ইন্দ্রকে ক্ষমা করে দাও। কৃষ্ণ, তুমি ইন্দ্রকে ক্ষমা করে দাও। ভাই ভাই তোমরা যদি যুদ্ধ করো, তাহলে এই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন কিছুতেই একটিও জীব বিরাজমান করবে না। শোনো কৃষ্ণ, তোমার কি মনে নেই আমি তোমায় জন্ম দিয়েছিলাম বামন অবতারে? তাই ইন্দ্র তোমার ভাই, তাকে তুমি ক্ষমা করে দাও। তুমি পারিজাত পুষ্প নিয়ে যাবে মর্তভূমে, আমি তোমায় অনুমতি দিচ্ছি, কিন্তু এর একটা শর্ত থাকবে। সত্যভামার ব্রত পূর্ণ হওয়ার পর পারিজাত বৃক্ষ আবার পুনরায় ফিরে আসবে স্বর্গপুরে। পারিজাত বৃক্ষ আবার পুনরায় ফিরে আসবে স্বর্গপুরে। তাই দেবগণের মনে আনন্দ হলো। দেবগণ আনন্দিত মনে সকলে নিজ নিজ আলোয় ফিরে চললেন।